এই যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, এরপরে আমরা এই বি বিন্দুকে কেন্দ্র করে গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 21-এর মধ্য সমানুপাতি নির্ণয়ের অঙ্ক। মধ্য সমানুপাতি কিভাবে অঙ্কন করতে হবে সেটা তোমরা আজকের ক্লাস থেকে ক্লিয়ারলি বুঝতে পারবে। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। আজকের ক্লাসে ক্লাস 10-এর কোষে দেখি 21-এর 1-এর দাগে 5-এর অঙ্কটা আমি করাবো। এই মধ্য সমানুপাতি নির্ণয়ের জন্য আমাদের দুটো রেখাংশের মাপ দেওয়া আছে, একটা 9 সেমি আর একটা 5 সেমি। এই রেখাংশ দুটো আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে প্রথমে মেপে নেব। তাহলে প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা 9 সেমি রেখাংশ কেটে নিলাম, আর একটা 5 সেমি রেখাংশ কেটে নিলাম। তাহলে এইটা মনে করো 9 সেমি আর এটা মনে করো 5 সেমি রেখাংশ। এরপরে আমরা মধ্য সমানুপাতি অঙ্কন করার জন্য প্রথমে আমরা বড় করে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা রেখাংশ নিয়ে নেব। নাম দিয়ে দেব, মনে করো AX রেখাংশ নিয়েছি। এই AX রেখাংশ থেকে প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি রেখাংশের মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা কেটে নেব। মনে করো এখান থেকে কেটে নেওয়া হলো। এই কাটা অংশের নাম দিলাম এখানে বি বিন্দু। এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি রেখাংশের মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে BX থেকে আমরা কেটে নেব। মনে করো এখান থেকে কেটে নেওয়া হলো। এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। এবারে দেখো এই যে এ থেকে সি পর্যন্ত এখানে 9 সেমি আর এখানে 5 সেমি, তাহলে 9 5 14 সেমি। এই 14 সেমি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি না, এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি, মোটামুটি অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে আমরা এইভাবে একটা বৃত্তচাপ এদিকে অঙ্কন করব, সেই একই মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। যে মাপ নিয়ে আমরা এই বৃত্তচাপ দুটো অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এখানে বৃত্তচাপ, আবার এখানেও বৃত্তচাপ। মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে। এখন এই দুটো বিন্দু আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। তাহলে এইটা হলো অর্ধেক, কার না এসি রেখাংশের অর্ধেক, মানে এপারে 7 সেমি ওপারেও 7 সেমি। এবারে এই যে অর্ধেক অংশ পেলাম এই পয়েন্টের নাম দিলাম ধরো ও বিন্দু। তাহলে এসি রেখাংশের মধ্যবিন্দু হলো ও। এবার ও বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে ও এ বা ও সি দুটো মাপই একই, আমরা ও বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। মনে করো অর্ধবৃত্তটা এইভাবে অঙ্কিত হয়। এই যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, এরপরে আমরা এই বি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তাহলে এইভাবে মনে করো কোণটা অঙ্কন করা হচ্ছে। যে মাপ নিয়ে এটা করলাম এখানে কেন্দ্র করে এখানে কেটে নিলাম, এখানে কেটে নিলাম আর ওপরে কাটলাম, সেই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে আবার কেটে নেব। তাহলে এই দুটো এইভাবে আমরা জুড়ে দেব, এই বিন্দু আর বি বিন্দু। এই জুড়ে দেওয়ার পর এখানে আমরা একটা বিন্দু পাবো যেটা অর্ধবৃত্তের পরিধির সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এখানে মনে করো এই বিন্দুর নাম দিলাম আমরা ডি বিন্দু। এবারে এই বিডি রেখাংশ স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে যে এর দৈর্ঘ্য কত হবে। সেই মাপটাই হলো এখানে মধ্য সমানুপাতি। তাহলে এই যে 9 সেমি আর 5 সেমি রেখাংশের জন্য যে মধ্য সমানুপাতি পাবো, অর্থাৎ এখানে যে মাপটা পাবো বিডি রেখাংশের মাপ, এখানে আমরা পাবো বিডি সমান 6.7 সেমি প্রায়। আশা করি আজকের ক্লাসে এই মধ্য সমানুপাতি অঙ্কন কিভাবে করতে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।